অশ্বিন বললেন, এটা প্লেয়ারদের সঙ্গে খুবই অন্যায়। হ্যাঁ বন্ধুরা, রবিচন্দ্রন অশ্বিন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন। তিনি বলেছেন, টি-20 ম্যাচে আরও বেশি ডে গেম রাখা উচিত, কারণ বর্তমান কন্ডিশনগুলো ক্রমশ ব্যাটারদের পক্ষে চলে যাচ্ছে। ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতীয় দল 200-র বেশি টার্গেট মাত্র 15.2 ওভারে চেজ করে নিয়েছিল। এই প্রসঙ্গে অশ্বিনের বক্তব্য, ডিউ শিশির থাকার কারণে বোলারদের জন্য ইম্প্যাক্ট তৈরি করা প্রায় অসম্ভব হয়ে যায়। তিনি বলেন, ভারত যখন চেজ করছিল তখন তিনি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের মুখ দেখছিলেন এবং তাদের জন্য খারাপ লাগছিল। নিউজিল্যান্ড খারাপ দল বলে নয়, বরং কারণটা হলো এটা অন্যায্য ক্রিকেট। এমন ডিউযুক্ত কন্ডিশনে ক্রিকেট খেলা ঠিক নয়। এই ধরনের পরিস্থিতিতে ক্রিকেটিং স্কিলের গুরুত্ব অনেকটাই কমে যায়। অশ্বিন বলেন, তিনি লিখে দিতে পারেন, একই পিচে যদি দুপুরে খেলা হয় তাহলে স্কোর হবে 160 থেকে 165। এটা 2023 বিশ্বকাপ ফাইনালেও দেখা গেছে। দিন আর রাতের উইকেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। ভারতে এই সমস্যা খুব বেশি, যা একেবারেই অন্যায্য। বোলাররা ভালো ডেলিভারি দেওয়ার পরও মার খায়, আর তাদের হাতে কোনো অপশনই থাকে না। ব্যাট আর বলের মধ্যে ইমব্যালেন্স খুব বেশি হয়ে গেছে। নিউজিল্যান্ড তাদের নন পারফর্মিং বোলারদের ড্রপ করবে না, কারণ তাদের অপশন কম এবং তারা জানে এমন কন্ডিশনে কিছু করার থাকে না। কিন্তু ভারতের মতো দলের ক্ষেত্রে কোনো প্লেয়ার যদি 2 ম্যাচে ভালো না করে, তৃতীয় ম্যাচে ডিউযুক্ত কন্ডিশনে বোলিং করে রান লিক করে দেয়, তাহলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, কিসের জন্য ক্যারিয়ার শেষ? স্কিলের অভাব নাকি ট্যাকটিক্যাল ভুল? এটা সম্পূর্ণ অন্যায়। আমরা প্রাকৃতিক অবস্থার সঙ্গে লড়তে পারি না, আমরা মানুষ। ঠিক তেমনি একজন বোলার কিভাবে এমন কন্ডিশনের সঙ্গে লড়বে? তবে আমরা ভালো প্ল্যানিং করতে পারি। যদি দিনে খেলতে না চাও, তাহলে ভেনিউগুলো খুব সাবধানে বেছে নাও, যেখানে ডিউয়ের সমস্যা কম। অন্য দেশগুলোতে রেকর্ড রাখা হয় কোন মাসে উইকেটের আচরণ কেমন, গড় স্কোর কত, ডিউ হবে কিনা। ভারতকেও এই পদ্ধতি অনুসরণ করা উচিত। অশ্বিনের এই ভিডিওটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, গিয়ে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।